জিতেন সাহা আমাদেরই দলের খাগড়া এলাকার সাধারণ কর্মী। কালকে সেখানে পদযাত্রা হয়েছে, মানুষের উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তারপরে প্রোগ্রাম করে তারা যখন বাড়ি ফিরছে তাদের ফ্যামিলি নিয়ে, তার সঙ্গে তার বউ, তার মেয়ে, ফ্যামিলি নিয়ে যখন বাড়ি ফিরছে, হঠাৎ রাস্তায় এখানকার যে টিএমসির প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে সে গাড়ি থেকে নেমে তার উপরে হামলা করে, তাকে মারধর করে। অদ্ভুত ব্যাপার যে তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি তারাও কিন্তু ছিল। মারধর করার পর তার প্রথমে কিছু বুঝতে পারেনি ব্যাপারটা, এদিক ওদিক করে একটা কমপ্লেন করে সে বাড়িও চলে গেছিল। এবার রাত্রিবেলা বাড়ি পৌঁছানোর পর তার হঠাৎ করে শরীর খারাপ করতে আরম্ভ করে, তার বমিও হতে আরম্ভ করে। তখন বাধ্য হয়ে তার পরিবারের লোক কান্নাকাটি করাতে তাকে আবার আমাদের লোকরা কোনো রকমে তার বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে। এখন সে হাসপাতালে সংজ্ঞা আছে কিন্তু অসুস্থ হয়ে আছে। প্রথমে কিন্তু সে বুঝতে নেই এতটা তার চোট, প্রথমে গরমে গরমে খানিক্ষণ চলেছে রাস্তায়, নার্ভের উপরে আঘাত তো প্রথমে বোঝা যায় না, তারপরেই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সে অসুস্থ হয়ে পড়ে। মানে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের অত্যাচার যদি শহরের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ এ সিটি, শহরে যে প্রথম নাগরিক যাকে বলা হয়, এবং শুধু তা নয়, যে তৃণমূল দলের প্রার্থী সে যদি করে এবং পুলিশের উপস্থিতিতে, তাহলে এ বাংলায় সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবার আগে নিরাপত্তার পরিমাণ বাড়ানোর দাবি অবশ্যই করবে। আমরাও সে দাবি করছি। এই সন্ত্রাস কি বাড়বে মনে হয় আপনার? চেষ্টা তো করবেই, যেখানে যেখানে হারের সম্ভাবনা বেশি সেখানে যে সন্ত্রাস করার চেষ্টা করে। কারণটা একটাই, নিচু তলায় যারা পুলিশ অফিসার আছে এখন তারা তৃণমূলের দালালিটা করছে। যা কিছু হয়েছে কসমেটিক সার্জারি হয়েছে, এসপি বদলেছে, ডিএম বদলেছে, উপরে উপরে হয়েছে, কিন্তু যে ফাঁড়ির অফিসার, যে থানার অফিসার, যে টাউন বাবু, তারা তো বদলায়নি। তাদেরকে তো বলে দেওয়া আছে কি তোমাদের করতে হবে না করতে হবে, লেআউট করা আছে। আমি না থাকলে এ করবে, এ না থাকলে সে করবে, সে না থাকলে ও করবে। এই লেআউট অ্যাডমিনিস্ট্রেশন, যেখানটায় টিএমসি পার্টির যে ডাইরেকশন, সেই ডাইরেকশন নিচুতলা পর্যন্ত যাবে, পার্কুলেট হয়ে একদম নিচের তলা পর্যন্ত চলে যাবে। পিট হাউস, তোমার তোমার এমনি তোমার ফাঁড়ি, তার থেকে থানা, তার থেকে এসপি অফিস। এসপি না পাল্টালো, তার নিচের অফিসারকে পাল্টাচ্ছে না। ফলে টিএমসি পার্টি যা নির্দেশ তার নিচে আরামসে চলতে থাকছে। তার সঙ্গে একদম নিচে যে সিভিক, তাহলে সিভিক হলো প্রথম স্তর, তারপরে হচ্ছে ফাঁড়ি, তারপরে তারপরে হচ্ছে বিট গ্রামে, তারপরে হচ্ছে ফাঁড়ি, তারপরে হচ্ছে থানা, থানার পর আইসি, তারপরে এসপি, তারপরে মানে ডিএম, তারপরে যাবে কলকাতার ডিজি, আইজি বা এইসব এরা। এই লেয়ার যে সিস্টেমটা, এখানে কিন্তু সব তৃণমূলের লোক হয়ে আছে। তাই নিচুর তলায় যারা অফিসার আছে এই এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের, তাদের যদি খোল নলচে বদলে দেওয়া না যায়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। তার কারণ একটা, যে ছেলেটাকে মারলো, সেটা মার কাছে হাসপাতালে ভর্তি আছে, যে মারলো তার তরফ থেকে 5টা কেস করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেল। অথচ যে মার খেলো তার বাড়িতে পুলিশ গেল ঘটনা ঘটার 9 ঘন্টা পর, রাত্রে তার তার যাওয়া উচিত ছিল রাত্রে, সে বলে দিল কি এত রাত্রে আর যাবো না, সকালে যাবো। মানে রাত্রে কোনো ডিউটি করতে নেই, সকালে ডিউটি করতে আছে। এবং শুধু তাই নয়, সেই পরিবারের দুটো মাত্র মেয়ে, তার বউ তার মেয়ে, একটা তাদের ঘর, গোটা রাত ধরে তাদের বাড়িতে হামলা হয়েছে, দরজা ধাক্কায় ছাদে হাঁটাচলা করা, তারা বাথরুম তক যেতে পারেনি। এরকম দুরবস্থা এই বাংলায় মহিলা নেত্রী মমতা ব্যানার্জির আমলে দেখতে পাচ্ছে, তাও আবার নির্বাচনের সময়। তাও তারা ভয় করে না, তারা অকুত ভয়। সেই পরিবারের মেয়ে শিবানিশা তার চাকরি পর্যন্ত খেয়ে নিয়েছে এই তৃণমূল মিথ্যা অভিযোগে, চাকরি খেয়ে নিয়েছে, মাইনা বন্ধ করে দিয়েছে, তারপরেও এই অত্যাচার চলছে। তার একটাই অপরাধ, যে ওই এলাকায় কংগ্রেসের সক্রিয় কর্মী থাকতে চায়, আর কিছু অপরাধ না। এইভাবে দেখেছিলাম পৌরসভা ভোটেও এইভাবেই ভোট হয়েছিল না, এবার সেটা করতে দেওয়া হবে না। আমরা তার জন্য এখন তো ব্যবস্থা নিচ্ছি না। অবশ্যই করেছি, কালকে করেছি, তারপরে এবার আমরা বাহিনী নামাবো, দরকার হলে কি করবো, আমরা গাঁগঞ্জের লোক নিয়ে সেখানে শুরু করবো আমাদের মতো করে, রুখারুখি শুরু হবে, একতরফা তো হবে না। বসে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন জিতেন। তো চা খাওয়ার সময় ওই যে বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি নেমে ওনাকে গালি গালাজ আজে বাজে ভাষা ব্যবহার করা, আমার নামে থ্রেট দেওয়া, আমার মেয়ের নামে, আমার ছেলের নামে, এমনকি অধীররঞ্জন চৌধুরীর নামেও থ্রেট দেওয়া। তারপর বলা হয় যে এরকম ওখানে ওকে নাকি মেরে গুঁড়ো করে কব্বর দিয়ে দেওয়া হবে, এইসবের পর ওর গায়ে হাত দেওয়া, মারধর করা, এসব হয়েছে। প্রার্থী তো অভিযোগ করছে প্রার্থীকে নাকি গালিগালাজ করছিল বলে। জিতেন তো একাই বসেছিল চায়ের দোকানে, ওই এলাকার লোকজন তো সবাই আছে প্রমাণ। আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো অবশ্যই। এতভাবে যদি থ্রেট দেওয়া হয় তাহলে আমরা দুজন মহিলা আতঙ্কিত হব না?
এনডিপিএস কেস দিয়ে দেবে, তারপর মারধর করা হবে, জ্যান্ত কব্বর দিয়ে দেওয়া হবে। আমার চাকরি তো কবে থেকেই জানেনই আপনারা, আপনার কি কংগ্রেস করে বলেন কি? কংগ্রেস করি বলে। আপনার নাম? শিবানী সাহা। আপনার হাজবেন্ডের নাম? জিতেন সাহা। রাত্রিবেলায় রাত্রি 9টা নাগাদ বহরমপুরের প্রার্থী তৃণমূলের এবং পৌরসভার চেয়ারম্যান জিতেন সাহাকে বেধড়ক মার এবং গালিগালাজ করে। আমি ভাবতে পারি না একটা বহরমপুরের চেয়ারম্যান সেজে বসে আছে, প্রার্থী হচ্ছে, প্রার্থী নিজে মারছে। তার মানে প্রার্থী আগেই বুঝে গেছে যে আমি হেরে গেছি। ফিয়ার সাইকোসিস থেকে এই জিনিস হচ্ছে, এবং যদি এই জিনিস হতে থাকে গোটা উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় দরকার হলে অবরোধ বন থেকে আরম্ভ করে যা যা করার তাই তাই করা হবে। গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস এবং তার সাকরেদ যা করছে তা নির্বাচনের নামে প্রহসন করার চেষ্টা করছে। কংগ্রেস কর্মীরা তাদের জীবন দিয়ে তা রুখবে এবং বাংলার মানুষকে তারা দেখিয়ে দিবে যে মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গের কংগ্রেস কর্মীরা এখনো মরেনি। দরকার হলে উত্তরবঙ্গ বন্ধ হয়ে যাবে। নির্বাচনের আগে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল, তারা গেছিল, কিন্তু প্রোঅ্যাক্টিভ, তারা অ্যাক্টিভ নয়। তারা যাচ্ছে, ধরি মাছ না চুই পানি করে চলে আসছে। এই জিনিস চলতে দেওয়া হবে না। এবং তার রাত্রিরে তাদের বাড়িতে প্রতিনিয়ত প্রতি সময় তাদেরকে থ্রেট করা হয়েছে সারা রাত ধরে। একটি মেয়ে বাচ্চা এবং তার স্ত্রী। হোয়াট ইজ দিস? একটা প্রার্থী সে নিজে মারছে। এটা প্রার্থী বহরমপুর শহরের, এটা বহরমপুর বিধানসভার প্রার্থী যে নিজে মারছে এবং গালিগালাজ করছে। মানে আসলে ব্যাপার কিছু নেই, তাই বুঝছে যে হেরে বসে আছি। তাই এইখান থেকে সে আজকে মানুষকে মারধর করছে। দরকার হলে গোটা উত্তরবঙ্গ বন্ধ করে দেবো আমরা, কখনো ছাড়বো না। এই জিনিস যেন মনে রাখে বাংলার প্রশাসন এবং ইলেকশন কমিশন। কংগ্রেস কর্মীর উপর হামলা হয়েছে এবং সেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের সঙ্গে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফে। এইটা হচ্ছে গতকাল 9:20 থেকে 9:30 ঘটনা। এটা জিডি করেছে স্বরূপ দাস, যিনি তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট। গতকাল আমি যখন কোথায় যাচ্ছিলাম 11 নম্বর ওয়ার্ডে আমার কাউন্সিলর অপর্ণা শর্মা, তিনি একটা কর্মী সভা ডেকেছিলেন। যাওয়ার পথে তেলগড়িয়ার মোড়, তেলগড়িয়ার ধারে আমি ন্যাচারালি যেখানে একটু জমায়েত হয় সেখানে আমি সবাই সঙ্গে একজন প্রার্থী হিসেবে একটা প্রার্থীর যা কাজ ভোট প্রার্থনা করা, সেই ভোট প্রার্থনা করার জন্য গাড়ি থেকে নামি। এমতো অবস্থায় একজন কংগ্রেস কর্মী অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে, হাতে সিগারেট ধরিয়ে, পিছনে আরো 30-40 জন ছিল, তারা কারা আমি জানি না। সেখানে হঠাৎ যাচ্ছে তাই ভাবে গালিগালা শুরু করে দূর থেকে দাঁড়িয়ে। আমিও বুঝতে পারিনি, আমি এতদিন ধরে প্রচার করছি, এরকম ভাবে কোনো জায়গায় আমি ফেস করিনি।
সামনে চায়ের দোকান ছিল, রুটির দোকান ছিল। আমি তখন, যেহেতু আমি এবং আমার সঙ্গে স্বরূপ দাস, যিনি ওয়ার্ড সভাপতি, তিনি ছিলেন, এবং আমরা দুজন মহিলা আমার সঙ্গে প্রচারে ওই পাড়ায় বসেছিল ছিল। আমি সেই ওদের যে ভার্সন, ওদের যে মানে একটা এরকম একটা মানে বাজে অ্যাটিটিউড, আমি ওটাকে কাউন্টার করা সেই মুহূর্তে ঠিক মনে করিনি বলে আমি গাড়িতে উঠে চলে আসি। এইটুকু যে যা ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম এই ঘটনাটা আমি কোনো ফেস করিনি। আমি একটা জেনারেল ডায়েরি করাই, আমাদের স্বরূপ দাস যিনি ছিলেন ওইখানে, তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, জেনারেল ডায়েরি করে যেটুকু ঘটনা সেটুকু ওপর দাঁড়িয়ে। পরে শুনলাম সেখানে অধীরবাবু, মনোজবাবু, আরো অনেকে গিয়ে তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে এসে আপনার মেডিকেল কলেজে ভর্তি করে অ্যাডমিট করায় এবং নির্বাচন কমিশনে কমপ্লেন, থানায় কমপ্লেন ইত্যাদি করে। দাদা এমনটা অভিযোগ করছে যে তারা ওনাকে এবং ওনার ছেলেকে এনডিপিএস থেকে ফাঁসি দেওয়ার মতো অভিযোগ করছে, তো কংগ্রেসের হয়ে যদি প্রচার করে তাহলে এনডিপিএস থেকে ফাঁসি দেওয়া হবে। পরে আমি জানতে পারলাম যে জিতেন সাহাকে পরে জানতে পারলাম যে এখানে জিতেন সাহা, বহরমপুর পিএস কেস নম্বর 300/2008, বহরমপুর পিএস কেস নম্বর 782/2012, বহরমপুর পিএস কেস নম্বর 55/2006, বহরমপুর পিএস কেস নম্বর 1162/2021। পরে জানতে পারলাম যে জিতেন সাহা অ্যাকচুয়ালি অধীর চৌধুরীর যে মার্ডার সিন্ডিকেট ছিল, যে যারা খুন করতো অধীর চৌধুরী দলের মধ্যে, 1998 সাল থেকে এই জিতেন সাহা প্রথম সারির মার্ডার সিন্ডিকেটের একজন ওয়ার্কার, এবং ওদের মার্ডার সিন্ডিকেটের বহুজন যারা অধীর চৌধুরীর নির্দেশ মতো খুন খারাপি ছেড়ে এসে সুস্থভাবে আছে রয়েছে এখন। তার মধ্যে যে কটা বাকি থাকি পড়ে আছে, তার মধ্যে জিতেন সাহা এখনো পর্যন্ত অধীর চৌধুরীর নির্দেশে বিভিন্ন রকম ছেলেদেরকে, আমাদের ছেলেদেরকে খুন খারাপি করা, আমাদের ছেলেদেরকে ভয় দেখানো, এই কাজগুলো করে আসছে। স্বাভাবিকভাবে একজন ক্রিমিনাল, অর্থাৎ যে 2006 সালে তো তৃণমূল ছিল না, তার পরবর্তীকালে যতগুলো ইস্যুগুলো দেখছি সবগুলোই সিপিএমের সময় এবং সবগুলোই খুনের কেস। একটা তথ্য পেলাম 1996 সালে যখন দুজন কলেজ ছাত্রকে মার্ডার করে অধীর চৌধুরী মার্ডার সিন্ডিকেটের লোকজন, একজন হচ্ছে বাপ্পা, যে পুলিশে চাকরি পেয়েছিল, আর একজন দেবাশিস, অর্থাৎ বাপি ডাকনাম। এই ওঙ্কারনাথ একটা দোকান ছিল বহরমপুর শহরেরই ছেলে, এই যে ওঙ্কারনাথ ইলেকট্রনিক্সের দোকান, এই দুজন খুন হয়। এই বাপ্পাকে স্বর্ণময়ীর মোড়ে 1996 সালে সকালবেলায় যে খুনটা করে অধীর চৌধুরী নির্দেশে, একটা কলেজ পড়ুয়া ছেলে এবং সেখানে চাকরির জন্য সে কোয়ালিফাই করে গেছে, এই বাপ্পাকে খুন করার সঙ্গে জিতেন সাহা জড়িয়েছিল, অর্থাৎ একটা নটোরিয়াস, একটা ক্রিমিনাল, এবং সে তার কাজটা স্বাভাবিকভাবে তার নেতার নির্দেশ মতো সেভাবে প্রমোট করছিল। অর্থাৎ জিতেন সাহাকে পুলিশ এখনো পর্যন্ত ছেড়ে রেখেছে, এটাই আমার কাছে একটা প্রশ্ন। কারণ একজন নটোরিয়াস ক্রিমিনাল, সে ক্রাইম করে বেড়াবে, আর অধীর চৌধুরী ছত্রছায়ায় থাকে, তাকে অধীরবাবু প্রোটেকশন দেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে তাকে প্রভোগ করিয়ে তাকে নাটক করাবে। নাটক বহুবার করেছে,
নতুন কিছু নয়, নির্বাচন কমিশনকে নিয়ে অধীর চৌধুরী সব থেকে সাধু মানুষ রাজনীতির মধ্যে, সব থেকে তিনি নির্ভেজাল মানুষ। বাকি তৃণমূলের সব রাজনৈতিক দলের সব লোক মাস্কেট থেকে আরম্ভ করে যাবতীয় বোমাবাজি, যাবতীয় খারাপ কাজ করে। একটু যদি রেকর্ড ঘাটা যায়, সিপিএমের সময় তো আমরা তৃণমূল করতাম না, আমরা কংগ্রেসই করতাম, অধীর চৌধুরীর সঙ্গেই থাকতাম। আমাদের নামে তো কোনো ক্রাইম কেস নেই। আরো অনেক কংগ্রেস যারা লিডার আছে তাদের নামে কোনো ক্রাইম কেস নেই। তাহলে যারা ক্রিমিনাল তারা ক্রিমিনালই হয়। আপনার প্রচারে বাধা যে বলছেন গালিগালাজ করছেন, প্রচার প্রায় 50% হয়ে গেল শুধু বহরমপুর শহর। প্রত্যেকদিন বেরোচ্ছি, আপনারাও দেখছেন। হঠাৎ কালকে মানে এরকম ভাবে একটা সিং ক্রিয়েট করা, এরকম ভাবে একটা হ্যারাস করার মানসিকতা, এটা মনে হয় ওনাদের প্রার্থীর নাম কালকে লিখেছে ওই দেওয়ালের মধ্যে। সেই উৎসাহে মনে করেছে যে আমাদের বহু প্রার্থী হলে পরে তাদের সেই 1996 থেকে লাস্ট ইয়ারে মারা সিন্ডিকেট বা দাদাগিরিগুলো ছিল, সেগুলো হয়তো আবার একটু শুরু হয়ে যাবে, শুরু করতে পারবে। এবং হচ্ছে যে এমএলএ হলে পরে সব তৃণমূল কর্মীকে নেতাকে খুন করবে, এইরকম একটা ওদের যে আগে আচরণগুলো ছিল সেই আচরণটাই আবার রিপিট করতে চাইছিল। এটা হতে পারে, তাছাড়া তো কোনো কারণ নাই, কারণ হঠাৎ কালকে যাচ্ছি গিয়ে এতদিন প্রচার হলো, এতদিন ওয়ার্ডে প্রচার করলাম, ওই সেখানে তো কোনো কিছু হলো না। কালকে হঠাৎ আমি প্রচার করতে যাচ্ছি, ঢুকিও নি, তার আগেই আমার ওখানে যাওয়ার কথা ছিল, তার আগেই রাস্তায় এরকম ভাবে একটা বাজে পরিস্থিতি তৈরি করলো। সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারা যে দলের ক্রিমিনাল আছে না কেন তাদেরকে অন্তত ভোটের আগে অ্যারেস্ট করে দেবে। অভিযোগ তো আমি করেছি প্রথম, আমার লোকটাই, আমার হোয়াটসঅ্যাপ করেছে।